আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই প্রথমবার পাটাতে চাল বেটে পিঠা বানালাম। ছোটবেলা মায়ের হাতে অনেক খেয়েছি, আর এখন নিজের হাতেই বানাবো। পার্থক্য শুধু এতটুকুই। সকালে উঠে ফজরের নামাজ পড়ে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখন বেটে নিচ্ছি। পাশের বাড়ি পিঠা বানাচ্ছে দেখলে মাকে যে কত জ্বালাতাম। এখন বুঝি মায়েরা সন্তানের জন্য কেন এত কষ্ট করতো। যেহেতু এই পিঠা আজকে আমি প্রথমবারের মতো বানাবো, কেমন হয় জানি না। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বেটে নিলাম। শহরে থেকেও গ্রামীণ রান্না পিঠা বানানো অনেক বেশি মিস করি। এখানে তো আর মাটির চুলা নাই, হয়তো ওইরকম মজা হবে না, তবে চেষ্টা করলে অসুবিধা কোথায়। পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে চলে আসছি ভর্তা বানাতে, কারণ শুটকি ভর্তা দিয়ে এই পিঠাগুলো খেতে বেশি মজা হয়। জামাই তো পিঠা খাবে, সেই অপেক্ষায় বসেছিল, কিন্তু হঠাৎ করে ফোন আসে তাকে এখন বের হতে হবে। জানি না কখন আসতে পারবে সে। যাই হোক, শুকনা মরিচ আর শুটকি ভালো করে বেটে নেওয়ার পর রসুন আর পেঁয়াজ বেটে নিতে হবে। শুকনা মরিচ ভেজে অনেকেই তো ভর্তা বানায়, তবে আমাদের মতো কেউ কখনো খেয়েছেন? ভর্তা বানাতে বানাতে পিঠা বানানো শুরু করে দিলাম। সামান্য একটু তেল দিয়ে হাতের মাধ্যমে এই পিঠাটা বানিয়ে নিতে হবে। পিঠা বানাতে গিয়ে আমার কাছে মনে হলো সবকিছু ঠিকঠাক হয়নি, আরো কিছুর প্রয়োজন আছে। মায়ের হাতের পিঠাগুলো আরো বেশি সুন্দর হতো। বিয়ের পর তো প্রথম অবস্থায় মায়ের সাথে ফোনে কথা বলে বলে রান্না করতাম। আজকেও ওই দিনের কথা মনে পড়ছে, তাই মাকে ফোন করেছিলাম, কিন্তু মা ফোন ধরেনি। আমি তো কোনো কিছু না বুঝলেই মায়ের কাছে ফোন দিই, আর যাদের মা নেই তাদের কাছে তো এই বিষয়গুলো আরো বেশি কঠিন হয়ে যায়। এই তো কথা বলতে বলতে শুটকি ভর্তাও বানানো হয়ে গেছে। ভর্তা বানানোর পর শিলপাটার মধ্যে গরম ভাত মেখে খেতে কে কে পছন্দ করেন বলতে পারেন। আমি অপেক্ষাই করি এই ভাতগুলো খাওয়ার জন্য। একটু পরই তো জামাই চলে আসবে বাসায়, তাই রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আজকে কিন্তু রান্না না করলেও হয়তো, কিন্তু পিঠা সে কতটুকু পছন্দ করে আমি জানি না। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। এই গরমের মধ্যে কিছু কিছু তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদি হয় নিজেদের বাগানের তরকারি, তাহলে তো কোনো কথাই নেই। মনে আছে আপনাদের? এই তো কিছুদিন আগে আমার ভাই তার বাগান থেকে এগুলো নিয়ে এসেছিল। আজকে আমি অল্প করে রান্না করব, যেহেতু পিঠা বানাচ্ছি। এত এত তরকারির মধ্যে আমাদের বাসায় সবাই কচু জাতীয় যত ধরনের তরকারি আছে এগুলো একটু বেশি পছন্দ করে। আমি কিন্তু একদিকে তরকারি রান্না করে নিচ্ছি, আর কিছু পিঠা বানানো বাকি ছিল সেগুলোও বানিয়ে নিচ্ছি। আমি তো এখানে শসা কেটে অল্প অল্প করে তেল দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছিলাম। জীবনে প্রথমবার এমন পিঠা বানালে যা হয়। আপনারা এই পিঠাকে কে কি নামে চিনেন জানি না, তবে আমরা তো সিটা রুটি বলি। অন্যদিকে আপাও চলে আসছে, আর সে আমার গাছের পরিচর্যা করছে। এখানে কচুরলতির মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়। অন্যদিকে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আপা থাকলেও আমার কিছু কাজ থাকে যেগুলো আমাকে নিজেকেই করতে হয়। আমার ঘরে সবচেয়ে বেশি যে কাজটি করতে হয় তা হচ্ছে কাপড় গোছানো। অনেক বেশি কাপড় এলোমেলো হয়ে থাকে। জামাই যেহেতু এখনো আসে নাই, তাই ভাবছি হাতের কাজগুলো করে নিই। বাসায় একা থাকলে দেখবেন খেতেও ইচ্ছা করে না, সারাদিন মন চায় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি। ছোটবেলা আমি যখন মায়ের পাশে গিয়ে রান্না করতে চাইতাম, তখন মা আমাকে এই কাজগুলো দিয়ে বসিয়ে দিত। আসলে সব মায়েরাই মনে হয় এরকম হয়, কষ্টের কোনো কাজ সন্তানকে দিয়ে করাতে চায় না। দুপুরবেলা তো পিঠা খেয়েছি, কিছু রান্না করা ভাত ছিল, তারপরও মনে হয়েছে যে রাতের বেলা কিছু ভাত রান্না করি। একটু বেশি করে রান্না করছি যেন 3 বেলা হয়ে যায়। সকালবেলা উঠে আর দুপুরের রান্না নিয়ে চিন্তা করতে হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।